প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব বর্তমান সময়ের আলোচিত বিষয় স্টারলিংক নিয়ে কথা বলবো। স্টারলিংক কি, কিভাবে কাজ করে, এর খরচ কত, এই সকল বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। শুরুতেই স্টারলিংক কি? স্টারলিংক হলো ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানির একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা। এটি পৃথিবীর নিম্ন কক্ষপথে হাজার হাজার ছোট স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট সেবা প্রদান করে। যেহেতু স্পেস এক্স কোম্পানির একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক, সেহেতু স্পেস এক্স সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা নিতে পারি আমরা। স্পেস এক্স হল বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান, যা 2002 সালে ইলন মাস্ক প্রতিষ্ঠা করেন। এর মূল লক্ষ্য হল মহাকাশ ভ্রমণকে আরও সাশ্রয়ী, পূর্ণ ব্যবহারযোগ্য এবং টেকসই করা। এবার চলুন দেখি স্টারলিংক কিভাবে কাজ করে। স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ প্রদান করে। এটি মূলত পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত হাজার হাজার ছোট স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা সরবরাহ করে। চলুন বিস্তারিত দেখি এটি কিভাবে কাজ করে। স্যাটেলাইট নেটওয়ার্ক। স্টারলিংকের স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে মাত্র 550 কিলোমিটার উপরে অবস্থান করে, যা প্রচলিত জিও স্টেশনারি স্যাটেলাইটের তুলনায় অনেক কাছাকাছি, কারণ জিও স্টেশনারি স্যাটেলাইট মিনিমাম 35,000 কিলোমিটার উপরে অবস্থান করে। স্টারলিংকের স্যাটেলাইটগুলো সমন্বিতভাবে একটি মেশ নেটওয়ার্ক গঠন করে, যা ব্যবহারকারীর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে। ব্যবহারকারী সংযোগ ব্যবস্থা। গ্রাহকের কাছে একটি স্টারলিংক ডিশ ও রাউটার থাকে, যা স্বয়ংক্রিয়ভাবে নিকটবর্তী স্টারলিংক স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করে। এই ডিভাইসটি একটি ফেসড অ্যারে অ্যান্টেনা ব্যবহার করে, যা দ্রুত গতিতে একাধিক স্যাটেলাইটের সঙ্গে সংযোগ বজায় রাখতে সক্ষম হয়। গ্রাউন্ড স্টেশন। স্যাটেলাইটগুলো সরাসরি গ্রাহকের সঙ্গে সংযোগ করে, তবে কখনো কখনো এগুলো ভূভিত্তিক গ্রাউন্ড স্টেশন ব্যবহার করে ইন্টারনেট ব্যাকবোনের সঙ্গে সংযুক্ত হয়। ভবিষ্যতে স্টারলিংক লেজার লিঙ্ক প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইটগুলোর মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে, যা গ্রাউন্ড স্টেশনের প্রয়োজনীয়তা কমাবে। ডেটা ট্রান্সমিশন এবং লেটেন্সি। যেহেতু স্টারলিংকের স্যাটেলাইটগুলো পৃথিবীর অনেক কাছাকাছি থাকে, তাই ডেটা ট্রান্সমিশন সময় বা লেটেন্সি মাত্র 20 থেকে 40 মিলিসেকেন্ড, যা প্রচলিত স্যাটেলাইট ইন্টারনেটের তুলনায় অনেক কম। ফলে এটি অনলাইন গেমিং, ভিডিও কলিং এবং লাইভ ব্রডকাস্টিংয়ের জন্য খুবই কার্যকর। স্টারলিংক ইন্টারনেট সেবা বাংলাদেশে পরীক্ষামূলকভাবে আগামী 9 এপ্রিল চালু হবে। স্টারলিংকের ডাউনলোড গতি হবে প্রায় 230 এমবিপিএস এবং আপলোড গতি হবে প্রায় 200 এমবিপিএস। এর ল্যাটেন্সি থাকবে 50 থেকে 53 মিলিসেকেন্ড। এছাড়াও এর গড়পড়তা গতি বিশ্বব্যাপী স্টারলিংকের ডাউনলোড গতি সাধারণত 25 থেকে 220 এমবিপিএস এর মধ্যে থাকে, যেখানে অধিকাংশ ব্যবহারকারী 100 এমবিপিএস এর বেশি গতি পেয়ে থাকেন। আপলোড গতি সাধারণত 5 থেকে 20 এমবিপিএস এর মধ্যে থাকে। এই গতিগুলোর বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে, যেমন স্যাটেলাইটের অবস্থান, আবহাওয়া এবং ব্যবহারকারীর অবস্থান। স্টারলিংকের খরচ। স্টারলিংক বাংলাদেশে আগামী 9 এপ্রিল 2025 পরীক্ষামূলকভাবে চালু হবে। এর সম্ভাব্য খরচ পড়বে আবাসিক গ্রাহকদের জন্য স্টারলিংক কিট, যেমন ডিশ, রাউটার, কেবল, যেটা আপনারই থাকবে এবং আপনাকেই কিনতে হবে। প্রাথমিক ডিভাইসের আনুমানিক খরচ 43,000 থেকে 74,000 টাকা। মাসিক ফি পড়বে প্রায় 15,000 টাকার মতো। কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক কিট মূল্য $2500, প্রায় $3,03,000 টাকার মতো। মাসিক ফি $500 বা 50,000 টাকার মতো। উল্লেখ্য, বিভিন্ন দেশে স্টারলিংক সেবা স্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের তুলনায় কম দামে ইন্টারনেট সেবা প্রদান করছে, যেমন আফ্রিকার কিছু দেশ। তবে বাংলাদেশ সরকার স্থানীয় প্রোভাইডারদের তুলনায় কম মূল্যে স্টারলিংক ইন্টারনেট সেবা দেওয়ার পরিকল্পনা করছে। ইন্টারনেট সেবার সুবিধা। শহর ও গ্রাম সব জায়গায় ইন্টারনেট সংযোগ পাওয়া যায়। ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগেও ইন্টারনেট সংযোগ বজায় থাকে। প্রচলিত মোবাইল বা অপটিক্যাল ফাইবার ইন্টারনেটের বিকল্প হতে পারে।
স্টারলিংক নিয়ে চাকরির পরীক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি, আন্তর্জাতিক রাজনীতি এবং বাংলাদেশে এর প্রভাব সম্পর্কিত প্রশ্ন আসতে পারে। আপনি যদি টেকনোলজি, রাজনীতি ও অর্থনীতি এই তিনটি দিক ভালোভাবে বুঝেন, তাহলে স্টারলিংক সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন।